বর্তমানে বাংলাদেশ ভারতের রাজনৈতিক সম্পর্ক কিছুটা বৈরী। তারই প্রভাব পড়েছে খেলার মাঠেও। বাংলাদেশের পেসারকে আইপিএল থেকে বাদ দিতে বিক্ষোভ করে আসছিল ভারতের কট্টর হিন্দুত্ববাদী সংগঠনগুলো। তারই প্রেক্ষিতে মোস্তাফিজকে স্কোয়াড থেকে বাদ দেওয়ার নির্দেশ দেয় ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড বিসিসিআই। সেই নির্দেশ মেনে টাইগার পেসারকে ছেড়ে দিয়েছে কলকাতা। বিসিসিআইয়ের এমন সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেছেন 1983 ভারতের বিশ্বকাপ জয়ী সাবেক অলরাউন্ডার মদন লাল। এই পুরো ঘটনাকে ওপর মহলের চাপে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মনে করেন তিনি। এ বিষয়ে ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডের সঙ্গে কথা বলতে গিয়ে ক্ষোভ প্রকাশ করেন মদন লাল। তিনি বলেন, বিসিসিআই এই সিদ্ধান্ত নিয়েছে কারণ তাদের চ্যালেঞ্জ করার ক্ষমতা কারো নেই, এমনকি শাহরুখ খানেরও না। কিন্তু খেলাধুলায় কেন এই রাজনীতি ঢুকছে আমি জানি না, ক্রিকেট কোন দিকে যাচ্ছে। মোস্তাফিজ পরিস্থিতির শিকার বলে মনে করেন মদন লাল। তিনি আরও বলেন, নিশ্চয়ই ওপর মহল থেকে চাপ ছিল। বাংলাদেশে যা ঘটছে তা অত্যন্ত দুঃখজনক, কিন্তু খেলোয়াড়দের কেন এর মাঝখানে টেনে আনা হচ্ছে? এখানে শাহরুখ খানের দোষ কোথায়? নিলামে তো একটা কমিটি বসে খেলোয়াড় নির্বাচন করে। এর আগে মোস্তাফিজকে কলকাতা নাইট রাইডার্সের স্কোয়াড থেকে বাদ দেওয়া হয়েছে জানিয়ে সংবাদ সংস্থা এএনআইকে বিসিসিআইয়ের সচিব দেবজিৎ সাইকিয়া বলেন, দেশ জুড়ে সৃষ্ট অস্থিরতার কারণে বিসিসিআই কেকেআর ফ্রাঞ্চাইজিকে একজন ক্রিকেটার ছেড়ে দেওয়ার নির্দেশনা দিয়েছে। বাংলাদেশি ক্রিকেটার মোস্তাফিজুর রহমানকে তাদের স্কোয়াড থেকে বাদ দেওয়ার পর বিকল্প যে কোনো ক্রিকেটারকেই তাদের পছন্দ মতো নেওয়ার সুযোগ দেবে বিসিসিআই। সংস্থার পক্ষ থেকে এই অনুমোদন দেওয়া হয়েছে।